দর্শক বন্ধুরা, ডিসেম্বর মাসে এই শীতের মধ্যেও আপনারা যারা করলা চাষ করতে যাচ্ছেন তারা মালিক সিডসের ছোট জাতের সালাম এবং মাঝারি সাইজের দুর্বার ও আপন করতে পারেন। ধন্যবাদ ভাই। ছোট্ট দু একটা কথার মধ্যে হচ্ছে টিপসটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই মুহূর্তে যারা আগাম শীতকালে করলা করবে তাদের হচ্ছে টিপসটা হচ্ছে, যেহেতু ধানের জমি আছে, ওই গোছালি দিয়ে হচ্ছে করলার জমিতে যদি আমরা মাচাবিহীন করলা করি, করলা গাছের গ্রোথ ভালো থাকবে এবং পাশাপাশি আপনার এই শীতের সময়ে করলাটার একটু নিবিড় পরিচর্যা করতে হবে। কখন কোনো রোগবালাই হলো কিনা বা কোনো পোকামাকড় আক্রমণ হয়েছে কিনা বা পানির সেচ লাগবে কিনা, এগুলো যদি দেখি, আমার এই এখন যদি চাষাবাদ করি, আপনার হচ্ছে এখন থেকে 50 থেকে 60 দিনের মধ্যে হচ্ছে আমরা করলাটা হারভেস্ট করতে পারবো। তখন হচ্ছে ভালো একটা বাজার পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা ডিসেম্বর মাসে যারা লাউ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আছে মালিক সিডসের সুপার গ্রিন, পল্লবী, ডালিয়া, মধুমতি, মুকুট এবং ক্রাউন। আসলে ডিসেম্বর মাসে হচ্ছে যদি আমরা লাউ করি তাহলে হচ্ছে লাউয়ের আপনার জীবনকালটা লং টাইম পাবে, যেহেতু এটা সিজনাল। আর আমরা সচরাচর সবাই জানি হচ্ছে লাউ চাষের তেমন কোনো রোগবালাই নাই। আর হচ্ছে আপনার এই চাষ পদ্ধতিটি খুব সহজ। মানে লাউয়ের শুধু একটাই কঠিন, সেটা হচ্ছে এই মাচাটা যদি ভালো করে দিতে পারে তা হচ্ছে লাউয়ের ব্যাপক ফলন হবে। এটা পুরাটাই হচ্ছে অর্গানিক ভাবে, যার কারণে একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই আর কি। আর লাউয়ের হচ্ছে একটা টিপস দেই, সেটা হচ্ছে যদি মনে করেন এই মনে করেন এটা ডুগা, মানে শাখা, যখন লাউয়ের যে মেন গাছটা মাচা উঠে যাবে, ওঠার 1 ফিট পরে হচ্ছে এটা আমরা কেটে দিব। কেটে দিলে হচ্ছে এইভাবে হচ্ছে আপনার অসংখ্য জালি আসবে এবং হচ্ছে আপনার এখান থেকে যে জালিগুলো আসবে এটা হচ্ছে দ্রুত বড় হবে। আর হচ্ছে যদি আমরা এই শাখাটা কেটে দিই তাহলে হচ্ছে সাধারণ অনুপাতে যেভাবে আসে লাউটা, তার থেকে 15 দিন আগে আসবে। ডিসেম্বর মাসে যারা ফুল চাষ করতে চান, আমাদের ফুল চাষি ভাইয়েরা, তারা সূর্যমুখী চাষ করতে পারেন। কারণ এটা সারা বছর করা যায় এবং অল্প পরিশ্রমে, অল্প পরিচর্যায় ভালো লাভবান হওয়া যায়। আপনারা যারা ফুল চাষি ভাইয়েরা আছেন তারা সূর্যমুখী চাষ করতে পারেন এই ডিসেম্বর মাসে। আপনি এর মাঝখান দিয়ে আবার তরমুজ লাগাবেন, জি। কোন জাতটা লাগাবেন তখন? এখানে আমার প্ল্যান ছিল হচ্ছে 1 একর করা, যেমন ওই যে পিছনে ধানি জমি দেখতেছেন, ওটা হচ্ছে একক তরমুজ থাকবে। আবার এটা হচ্ছে শশা খাবার পর হচ্ছে আমরা এইখান মাঝখান দিয়ে তরমুজ দিব। আমি আস্থা এবং পাকিজা দুটোই নিয়েছি। একটা হচ্ছে পাকিজাটা দিছে হচ্ছে আমাদের মানিকগঞ্জ সদর উপজেলা অফিস থেকে প্রদর্শনী আকারে, আর ব্যক্তিগতভাবে হচ্ছে আমি আস্থা বীজ সংগ্রহ করছি। মানে এই টোটালটা এখানে প্রায় 45% জায়গা এখান থেকে আমরা দাঁড়ায় আছি ওই ধানি জমি পর্যন্ত। এটা তরমুজ থাকবে এই শশার পরে, আর ওইটা এককভাবে হয়তো আর 10 দিন পরে থেকে শুরু করবো। আপনারা এছাড়াও আরো বেশ কয়েকটা জাত আছে, যেমন জামিরা, ড্রাগন বিউটি এবং গ্রেট 60। এই জাতগুলো কিন্তু এই সময়ে চাষ করতে পারেন। শীতকালে হচ্ছে তরমুজ বীজটা হচ্ছে জার্মিনেশন করাটা একটু সেন্সিটিভ। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন বাজার থেকে বীজটা আনবো, প্যাকেটটা কেটে 1 ঘন্টা হচ্ছে চেষ্টা করব রোদে শুকানোর জন্য, যাতে বীজের সুপ্ততা ভাঙে। এর পরবর্তীতে হচ্ছে 2 ঘন্টা ছায়াযুক্ত স্থানে রেখে নর্মালি ঠান্ডা করে তারপর হচ্ছে নর্মাল পানি, গরমও না একবারে ঠান্ডাও না, নর্মাল পানিতে আমরা হচ্ছে 6 থেকে 8 ঘন্টা অথবা 8 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবো। এরপরে ওই বীজটা হচ্ছে এই স্বচ্ছ কাপড় দিয়ে বীজটাকে মুছে নিব, যাতে বীজের গায়ে পানি না থাকে। এরপর হচ্ছে টিস্যু পেপার অথবা হচ্ছে উলের কাপড় আছে, ওটা দিয়ে মুড়িয়ে হয়তো বিছানার নিচে অথবা হচ্ছে লাইটিং সিস্টেম করে বীজটাকে জার্মিনেশন করে নিলে 100% বীজ। কতদিন লাগবে? 2 দিন? মেবি 36 ঘন্টা বা 48 ঘন্টা এরকম লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো চলেন আপনার আরেকটা জমিতে যাই। বন্ধুরা, মিষ্টি কুমড়া যারা চাষ করবেন তারা
অনায়াসে রঙ্গিলা, লাকি, ব্ল্যাক সুইট, ব্ল্যাক স্টোন, ভরসা এবং বিশাল বা পিউ 34টা জাতটা চাষ করতে পারবেন। আহ, মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে হচ্ছে যখন চারাটা গজাবে, চারাটা গজানোর 4-5 পাতা মানে হচ্ছে বয়স যখন 10 থেকে 12 দিন হবে, তখন প্রচুর পরিমাণে রেড বাম্পিং বিটলের আক্রমণ হয়। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে সাইফারমেথ্রিন প্লাস হচ্ছে এই ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ হচ্ছে 7 দিন অন্তর অন্তর 2 বার স্প্রে করতে হবে। তাহলে হচ্ছে এই রেড বাম্পিং বিটলের আক্রমণ থেকে রক্ষা পাবে এবং গাছ ভালো থাকবে। দর্শক বন্ধুরা, এ মাসে আপনারা বেগুন যারা চাষ করতে যাচ্ছেন তাদের জন্য বেশ কয়েকটি জাত আছে, যেমন গ্রিন বল, প্রীতম, ঈশিতা, পার্পল বিউটি, কিং কোবরা এবং গ্রিন লং। এই মুহূর্তে বেগুন চাষ যারা হচ্ছে এই মুহূর্তে শুরু করবে তাদের জন্য দুইটা দিক, একটা হচ্ছে বেগুনের রোগবালাই কম হবে, আর একটা হচ্ছে হয়তো সামনে রমজান আসে ভালো একটা রেজাল্ট পাবে। সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে চাষ সম্পর্কে সবাই জানে, শুধু একটা টিপস দেই, সেটা হচ্ছে এই বেগুন গাছের ভিড় নিচের যে ব্রাঞ্চগুলো থাকবে এগুলো কেটে দিতে হবে, ঠিক আছে? কেটে দিলে এই পাশ থেকে বেগুনগুলো একদম ঝোপালো হবে এবং হচ্ছে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে থাকবে, রোগ পোকামাকড়ের আক্রমণ কম হবে এবং সুন্দর একটা রেজাল্ট হবে। দর্শক বন্ধুরা, এই ডিসেম্বর মাসে কিন্তু আপনারা টমেটো চাষ করতে পারবেন। আর টমেটোর জন্য বেশ কিছু জাত আছে মালিক সিডসের। তার আগে আমরা একটু শহীদুল ভাইয়ের কাছ থেকে একটা পরামর্শ শুনে নেব যে এই সময়ে টমেটো যারা চাষ করতে চান তাদেরকে কি কি দিক খেয়াল রাখলে ভালো ফলাফল পাবেন। করণীয় হচ্ছে, যেহেতু আপনার এই সময় হচ্ছে গাছ দ্রুত বাড়ে, শীতের ফসল এটা একদম পারফেক্ট টাইম, এর জন্য হচ্ছে গাছের ঘনত্ব একটু কম দিতে হবে। মানে আমরা যখন সেপ্টেম্বরে করি তখন আমরা বলি হচ্ছে 18 ইঞ্চি, এখন 22 থেকে 24 ইঞ্চি পরপর একটা করে গাছ দিতে হবে এবং সব থেকে ভালো হবে সিঙ্গেল বেডে করলে। আচ্ছা আচ্ছা, মানে একটু জায়গাটা বড় লাগবে। জি জি শীতকালে। জি জি। আচ্ছা, তো জমি শোধন করার কথাটা বললেন, জমি শোধন করার কতদিন পর চারাটা লাগাবে? জমি শোধনের হচ্ছে 10-15 দিনের মধ্যে যদি ট্রাইকোডার্মা অথবা যদি আপনার ব্লিচিং পাউডার অথবা যদি ডোনোসুন ব্যবহার করে তাহলে হচ্ছে 15 দিন। আর অনেক সময় লাগে, মানে 15 দিন পর হচ্ছে নিরাপদ। এর যদি ট্রাইকোডার্মা ব্যবহার করে তাহলে 4 দিনের মধ্যে হচ্ছে আমরা জমিতে আপনার চারা দিতে পারবো। তো সুন্দর পরামর্শ নিয়ে নিলাম। আর এই সময়ে আপনারা কোন জাতগুলো চাষ করবেন সেটা আপনাদেরকে বলে নিচ্ছি। সেটা হচ্ছে TM 1220, সাওয়ার কিং, বাহুবলী, জেসিকা সুপার, আমির, রেড জুয়েল এবং TM 28। এই জাতগুলো আপনারা এই সময়ে অনায়াসে চাষ করতে পারবেন। ঢেঁড়স যারা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আছে সুমি, সুপার সুমি, শান্তি, দুরন্ত, মৌসুমি এবং মাহি। ঢেঁড়সটাকে আধুনিকভাবে চাষাবাদ করতে হবে। মালচিং পেপার যদি ব্যবহার করি তাহলে হচ্ছে যেহেতু শীতকাল, ঢেঁড়সের গ্রোথটা ভালো থাকবে, মাটির আর্দ্রতা ধরে রাখবে এবং হচ্ছে গাছের গ্রোথ ভালো থাকবে। সেই ক্ষেত্রে আমরা 20 ইঞ্চি হচ্ছে বেড দিব, আর হচ্ছে 2.5 ফিটের মালচিং ব্যবহার করব এবং হচ্ছে 8 ইঞ্চি পরপর অথবা 1 ফিট পরপর একটা করে ঢেঁড়সের বীজ দিয়ে দিব। তাহলে হচ্ছে আমি নচিন্তা ডুফুর্তি। এটা কি সিঙ্গেল থাকবে জি, নাকি দুইটা সিঙ্গেল করে? সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। জি। আর হচ্ছে ডিসটেন্সটা দিব হচ্ছে 2 ফিট বা 2.5 ফিট। আর যারা মালচিং ছাড়া করবে? মালচিং ছাড়া করলে আপনার হচ্ছে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পরপর একটা করে বীজ দিয়ে যাবে, যেমন করে ভুট্টার বীজ বপন করে, একই পদ্ধতি। সেই ক্ষেত্রে হচ্ছে মাটিটাকে যদি শোধন করে নেওয়া হয় আর যদি একটু বেড করে নেওয়া হয় আলুর বেডের মতো, তাহলে হচ্ছে তারা ভালো ফলন পাবে। 6 থেকে 8 ইঞ্চি পর চারা দেবে। আর লাইন থেকে লাইনের দূরত্ব? লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে আপনার 24 ইঞ্চি। সেই ক্ষেত্রে যদি গাছের গ্রোথ ভালো থাকে তাহলে হচ্ছে ওইখান থেকে চারা কিছু তুলে দিতে হবে।
ডিসেম্বর মাসে যারা মরিচ চাষ করতে যাচ্ছেন তারা মালিক সিডসের বিজলি, বিজলি প্লাস, বিজলি প্লাস 2020, কোবরা, সুপার হট, বিজলি গোল্ড 2020, ডাউই, দীপা, দুর্দান্ত এবং মিসাইল চাষ করতে পারবেন। আর মরিচ চাষের জন্য ডিসেম্বর মাসে যদি আমরা শুরু করি তাহলে হচ্ছে একসাথে দুইটা কাজ ভালো হবে। সেটা হচ্ছে এখন শুরু করলে গাছের গ্রোথ ভালো হবে, রোগবালাই কম হবে এবং রমজান মাসে হচ্ছে ব্যাপকভাবে হচ্ছে বাজারজাত করতে পারবে। ছোট্ট একটা টিপস, আধুনিকভাবে চাষাবাদ করা সিঙ্গেল বেডে এখন হচ্ছে ছোট্ট আপনার হচ্ছে 1.5 ফিট বা 20 ইঞ্চি হচ্ছে বেড হবে, 2.5 ফিটের মালচিং ব্যবহার করা হবে, 22 ইঞ্চি পর পর একটা চারা দিতে হবে। মাটি চাষাবাদ তো সবাই জানে, এটা দিলে হচ্ছে আপনার গাছটা ঝোপালো হবে, ফলন বৃদ্ধি পাবে। আচ্ছা, আর বেড থেকে বেডের দূরত্ব কত? বেড থেকে বেদের দূরত্ব হচ্ছে আপনার মাঝখানে ড্রেনটা 2.5 ফিট দিলে মরিচ হারভেস্ট করতে ভালো হবে। আচ্ছা, ইতিমধ্যে শশা চাষ শুরু করে দিয়েছেন না? জি, কোন জাত? এটা হচ্ছে মালিক সিডসের জাদু। জাদু। জি। শীতকালীন শশা। জি। তো দর্শক বন্ধুরা, আপনারাও যারা এই ডিসেম্বরে শশা চাষ করতে যাচ্ছেন তাদের জন্য মালিক সিডসের কিন্তু কয়েকটা জাত আছে, যেমন জাদু, আইস গ্রিন এবং শিশির। এইগুলা কিন্তু আপনারা অনায়াসে চাষ করতে পারবেন। শশা চাষের হচ্ছে ডিসেম্বর মাসে আমরা যারা শশা চাষ করব তারা চেষ্টা করব হচ্ছে, অনেকে ডাবল বেডে করে, সিঙ্গেল বেডে করলে এবং একটু ফাঁকা দিলে গাছের হচ্ছে স্বাস্থ্যটা ভালো থাকে এবং গাছের যে আপনার ডাউনি মিলডিউ এটার আক্রমণ কম হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি জি। একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কত রেখেছেন? এখন হচ্ছে আপনার 22 ইঞ্চির মতো। 22 ইঞ্চি। জি। আর একটা বেড থেকে একটা বেড? আপনার বেড এখানে আবার একটা প্ল্যান আছে, এখানে হচ্ছে এক চাষে হচ্ছে 2-3টা ফসল নিব তো, আচ্ছা, যেমন বেড হচ্ছে প্রায় 2.5 ফিটের মতো, 2 ফিট প্লাস, আর মালচিং পেপার হচ্ছে 3 ফিট। আমরা হচ্ছে এক পাশে শসা? শশা দিয়েছি এবং এখানে এই প্যাটার্ন মাচা হবে 8 ফিট হাইট আচ্ছা। এবং ওইটার উপর দিয়ে আবার আরেকটা ফ্ল্যাট মাচা হবে। এখন শশা নিব, পরবর্তী এই টাইমে হচ্ছে এই যে মাঝখান বরাবর আমরা হচ্ছে তরমুজ করব। এই আহ, রমজান টার্গেটও ধরা যেতে পারে, আবার হচ্ছে ঈদের আগ দিয়ে আসবে, মানে 20 রমজানের পর হচ্ছে হারভেস্ট করা যাবে। এই